হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে একটা দারুণ ব্লগ শেয়ার করব। আমার ভাসুরের ছেলের বার্থডে, তো এটা ছোট ছেলে, তার বার্থডে ব্লগ শেয়ার করছি আমি তোমাদের সাথে। আর আমার মেয়ে এই সাজুগুজু করে গেছে, ও ভীষণ এক্সাইটেড। সবার আগে ওই গেছে, ওরা ডান্স করছে এখন। আর ঘর এখনও সাজানো হয়ে ওঠেনি, পুরোপুরি সাজানো চলছে। দিদা সাজাচ্ছে, ওর লাড্ডু দিদা। তো কাকিমা গোছানো এইসব ব্যাপারগুলো করছে। আর আজকে মেনু কিন্তু এক্সাইটিং মেনু হয়েছে, দারুণ দারুণ। সেটা হচ্ছে কিনে আনা হয়েছে বিরিয়ানি যথারীতি। আর বিরিয়ানির টেস্টটা অ্যাকচুয়ালি দোকানে যেটা হয় সেটা না, বাড়িতে যতই বানাও সেই ব্যাপারটা আসে না, আমার কেন জানি না মনে হয়। আর এই যে ডেকোরেশনটা ওয়াও হয়েছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম খাবারের ব্যাপারটা, তো আমার মামি শাশুড়ি চিকেন চাপটা বানিয়েছে, আর দোকান থেকে কিনে আনা হয়েছে এগ ডেভিল আর বিরিয়ানিটা। তো কেকটা দারুণ হয়েছে। ও কোকোমেলন পছন্দ করে, তাই কোকোমেলন কেকটা অর্ডার করা হয়েছে। আর এই যে আমি এই একটা সুন্দর পিঙ্ক কালারের গাউন পরে গেছিলাম। আর আমার মেয়ের এত নাচ করতে করতে গরম লাগছে, তো ড্রেস খুলে ফেলেছে। আর এই গিফটটাও খুলে ফেলেছে। বাচ্চারা গিফট পেলে যে খুশি হয়, ও গিফটটা পেয়ে ভীষণই খুশি। তো এখন ওরা আমার মেয়ে ওটা চাইছিল বলে ওর বোনকে ছোটোটা দিয়েছে, ও বড়টা নিয়েছে। কারণ ওরা আর ওয়েট করতে পারছে না। এবার ওরা একটু ডিমের ডেভিল খেয়ে নিয়েছে, চিপস খেয়ে নিয়েছে। সেই কেকটা, ওয়াও কেকটা কোকোমেলন, এটা ফিউচার কেক থেকে নেওয়া, রিয়েলি খুবই ভালো খেতে। আর এই যে কালারের জিনিসগুলো দিয়ে যেগুলো বানাচ্ছে ফন্ডেন্ট কেকটা, কালার যেগুলো দেওয়া ইউজ করা হয়েছে এগুলো একদমই ক্ষতিকর না। কারণ হচ্ছে বেবিদের, আমি দেখলাম যে অন্যান্য কালার হলে মুখটা পুরো কালার হয়ে যায়, কিন্তু এক ফোঁটা কালার হয়নি, মুখটা জিপ কালার হয়ে যায়, সেটা হয়নি। সত্যি খুব টেস্টি হয়েছে এই কেকটা। এবার কেক কাটিং হবে, তো এবার সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এখন কেক কাটিং স্টার্ট হয়েছে। বার্থডে কেকের সাথে ওর মাথার টুপিটা ম্যাচিং করা হয়েছে। তো এখন একে একে সবাই খাওয়াবে। আর ওই যে ওগুলো হচ্ছে স্কুলের বন্ধু, আমার লাড্ডু সোনার স্কুলের বন্ধু। আর এটা হচ্ছে আমার যা। তো ওরা এখন কেক খাওয়ার জন্য মজা করছে, তারপরে পার্টি অন হবে, ডান্স হবে। তোমরা ব্লগটা দেখো। এই বেলুন ফাটিয়ে গিফট লজেন্স করানোর এটা ছোটোবেলায় আমাদের কাছে ভীষণ এক্সাইটিং লাগতো, আর এখন ওদের কাছে লাগছে। আর এর মাঝখানোর ক্রিম হাতে জামা কাপড়ে লাগানো হয়ে গেছে আমাদের লাড্ডু সোনার। আর আমার ননদ এই জাস্ট এলো,
তো এখন ডান্স করবে ওরা, আর ও জামা খুলে ফেলেছে কারণ ওর এখন বন্ধুরা এসছে। আর আমাদের লাড্ডু সোনা সবই গার্লফ্রেন্ড, কোনোটাই আর কি বয়ফ্রেন্ড নেই। তো আমরা সেটা নিয়ে ওর লেগ পুলিং করছিলাম, তো তাতে ওর কোনো যায় আসে না। কিন্তু ও ভীষণ ম্যাচিওর, আর এটা হচ্ছে ওর বড়ো দাদা। ও ভীষণই ম্যাচিওর একটাই কারণে, ওর বোনকে কীভাবে কি বলতে হয় সেটাও ভালো করে জানে, যে বোন কোন কথায় সন্তুষ্ট হবে সেটাও ভালো জানে। তোমরা বার্থডে ব্লগ দেখো। আর দীপশিখা দি মানে ওদেরই একজন চেনা, মানে আমার জায়ের বন্ধু, তো সে এই টেন্ট হাউসটা দিয়েছে। আর এই টেন্ট হাউসে ঢুকে ওদের যে কি মজা, তো কি বলবো, মানে সীমাহীন মজা। সব কটা একসাথে ঢুকেছে, এখন বিশাল মজা। বাই।